আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাত ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম কার কালাম? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাত। আল্লাহর কুরআন বলল, হে হাইলাকান্দির মুসলমান, আসামের মুসলমান, ভালো করে শুনে যাবেন। কুরআন বলল, তুমি এমন একজন মালিকের কাছে ফিরবা যিনি একমাত্র আল্লাহ, তিনি তোমার প্রকাশ্য জানেন, গোপনেও জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি যা করো না কেন, সেই দিন আমার রব, আমার আল্লাহ তোমাকে সব কিছু জানাইয়া দিবে, কোনো কিছুই আল্লাহর গোপন রাখবে না। হে আমার নবীর উম্মতেরা, আল্লাহর কুরআন বলল, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফেরেশতা, জীবনেও কোনোদিন আমরা দেখি নাই, দেখা সাক্ষাৎ কোনোদিন হয় নাই, কথাবার্তা হয় নাই, কিন্তু আছে। আমরা মুসলমানরা বিশ্বাস করি আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকেন। একজন কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা, তাদের কাজ হলো ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যাহা করো না কেন তারা সব জানে। গোপনে যা করেন আল্লাহ সব লেখে, প্রকাশ্যে যা লেখেন জানেন বলেন আল্লাহ তো এই কিরামান কাতিবিনদের সব লেখার। কোনো কিছু আপনার জীবনে গোপন থাকবে না বলে এটা কি করে সম্ভব? আজকে উন্নত বিশ্বের যুগে, স্যাটেলাইটের যুগে, একটা স্যাটেলাইট দিয়ে, ইন্ডিয়ান স্যাটেলাইট দিয়ে সারা ইন্ডিয়ার ভিতরে কোথায় কি আছে ধরা যায়। এমনকি বাড়ির ঘরের মধ্যে কি আছে তাও দেখা যায়, উঠানের মধ্যে কি আছে স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায়। এটা উপগ্রহ, একটা স্যাটেলাইট লক্ষ লক্ষ মাইল দূর। একটা স্যাটেলাইট দিয়ে যদি আপনার ঘরের অংশ দেখা যেতে পারে, তাহলে আপনারা বলেন তো আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই, আল্লাহর কাছে সব কিছুই ওপেন। যতই চেষ্টা করেন পালানোর কোনো রাস্তা নাই, ঠিক কিনা? কোনো রাস্তা নাই। হাইলাকান্দির মুসলমান খুব মনোযোগ দিয়ে, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমি কোরআন শরীফ থেকে দুটি কথা আপনাদেরকে শোনাবো। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদের কাজ, আল্লাহ বলে, ইমানদার আমি আল্লাহকে ভয় করো। কি করে তুমি ভয় করবে? ভয় করার মতো তুমি ভয় করো, ভয় করার মতো তুমি ভয় করো। ভয় যেইভাবে করলে ভয় হয় সেইভাবে তুমি করো, ভয় করার মতো ভয় করো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু
সারা রাত্র ঘুরে ঘুরে তিনি দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। হযরত ওমর বেদুইন এলাকায় চলে গেল। বদু আরবি অঞ্চলে মরুভূমির ভিতরে কিছু বেদুইন থাকে। বদু অত্যন্ত দুর্দর্শ এবং তারা কষ্ট সহিষ্ণু হয়ে থাকে। বদু এই বদু অঞ্চলে তিনি চলে গেলেন রাতের আধার। বদু অঞ্চলে চলে যাওয়ার পরে হযরত ওমর লক্ষ্য করলেন একটা বদুর ঘরের ভিতর থেকে মিট 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 করে আলো জ্বলে। আগের যুগের রাজা বাচ্চারা ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। এটা যারা নীতিমান রাজা ছিলেন তাদের চরিত্র ছিল এটা। আর যারা ক্ষমতা পিপাসু ছিল তারা এই প্রজাদের রক্ত চুষে খেত। তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের আধারে ঘুরে ঘুরে ওই বদুর বাড়ির কাছে গেছে। আল্লাহকে কিভাবে ভয় করতে হয় একটু ভালো করে শুনে। তো বদুর বাড়ির কাছে যাবার পরে এই বদু এই ভিতর থেকে হযরত ওমর বদুর ঘরের পাশে একবারে এই আপনাদের আমাদের অঞ্চলে বলে বেড়া, এই বেড়ার পাশে ঘরের সাথে লাগাইয়া হযরত ওমর কান পেতে দাঁড়ায় গেছে। দেখি ভিতর থেকে কি শব্দ আসে, কি আসার বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন ভিতর থেকে এক মহিলা বলতেছে, মা দুধের সাথে পানি বেশি করে মিশাও। অ্যাটেনশন, মাহফিল কেন দিছেন, আমাদেরকে কেন আনছেন, উদ্দেশ্য কি? আমাদের দুইটা কথা শুনে যাতে মানুষ বাড়ি পর্যন্ত নিতে পারে, ইসলাম কি এটা যাতে মানুষ বুঝতে পারে। আসলে আমাদের ধর্মটা কত সুন্দর এটা মানুষের কাছে পৌঁছাইতে হবে। আমাদের এই ধর্মটা এত সুন্দর মানুষের কাছে পৌঁছাইতে হবে, এই সুন্দর ধর্মটা। সেই জন্য আপনারা অনেক দূর থেকে আমাদের মতো বক্তাদেরকে দাওয়াত করে নিয়ে আসেন যাতে আমরা বক্তব্য দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারি। কিন্তু বড় সমস্যা হলো কি জানেন, মানুষ ওয়াজ শুনে কিন্তু বাড়ি পর্যন্ত নেয় না। আমাদের বাংলাদেশে একটা অঞ্চল আছে নাম বরিশাল। তো এই বরিশালে জোয়ার ভাটার এলাকা। এই বরিশালে এই সন্ধ্যার সময় জোয়ার আসে নদীতে, আবার জোয়ার চলে, বিকেলবেলা জোয়ার চলে যায়, রাত দুপুরে আবার জোয়ার আসে, আবার দিন দুপুরে জোয়ার আসে। তো জোয়ার ভাটার এলাকা। দাদা নাতি দুইজনে ওয়াজ শুনতে গেছে। দাদা তো জীবনে বহু ওয়াজ শুনছে, নাতি জীবনে প্রথম গেছে দাদার সাথে। তো হুজুর ওয়াজ করছে, বাবারা গিরের উপরে কাপড় উঠাইলে, গিরা চিনেন না আপনারা? এটা এই গিরার উপরে কাপড় উঠাইলে ফরস্তরক হয়, কবিরা গুনাহ। আমাদের দেশের অনেক মুসলিম যুবকরা হাফ প্যান্ট পরে রাস্তায় আড়ে। এই কি কথা কর না কে? হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে। ও কি বুঝাইতে চায়? আরে গরু গাদাস এগুলোর তো কাপড় চোপড় নাই, ওরা ল্যাংটা হয়ে চলে। তুই মানুষ হয়ে কেন ল্যাংটা হয়ে চলবি? হ্যাঁ, শিল কুত্তা পশু পাখি প্রাণী, ওদের কাপড় চোপড় নাই, ওদের কোনো শরীয়ত নেই, ওদের কোনো ধর্ম নাই, ওর একটা জীব, ও ল্যাংটা হয়ে চলে। তুমি মুসলমান হইয়া মানুষ হইয়া তুমি ল্যাংটা হয়ে চলো, কারণটা কি? তাহলে মানে বোঝা গেল তোমার মানুষ সত্য একবার লো পর্যায়ে চলে গেছে, তুমি মানুষ হইতে পারো না। তুমি কি মানুষ বুঝাইতে চাও? আজকে আধুনিকতার ছোঁয়ায় মনে কিছু নিবেন না, মেয়েরা পুরুষের প্যান্ট পরা ধরছে, পুরুষের জাঙ্গিয়া, দুঃখিত, পুরুষের প্যান্ট আর পুরুষের শার্ট, পুরুষের গেঞ্জি মেয়েরা পরা ধরছে। আচ্ছা, এত কিছু বাদ দিয়ে পুরুষের প্যান্ট তোরা নিলি কে? তো প্যান্ট নিলি, গেঞ্জি নিলি, সব কিছু নিলি, তো জাঙ্গিটাও লয়ে যায়। এই কি কথা কর না কেন? নারী তো নারীর সুরতে থাকবে, নারী কেন পুরুষের সুরতে আসবে? আগের যুগের হিন্দু ধর্মের অনেক সম্ভ্রান্ত পরিবারের সম্মানিত নারী যারা আছে তাদেরকে দেখতাম, তারাও পোশাক আশাক পরে খুব সুন্দর করে কাপড় চুপুর পরে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে ঢুকে রাস্তায় চলতো। একটা শালীনতা ছিল, ভদ্রতা ছিল। এখনকার মেয়েরা কি শিখলো? সব পশ্চিমা সিস্টেম, সব প্যান্ট পরা ধরছে, কেউ হাফ প্যান্ট পরে, তো এমন সুস প্যান্ট, ও আর ভাষায় প্রকাশ করার মতো না। লজ্জা শরম সব হারাই গেছে। কুত্তাও মাঝে মাঝে চিন্তা করে, আল্লাহ কোন দুনিয়াতে আমারে পাঠাইছে। এই ঠিক আছে বলেন কেন? জোরে বলে। এগুলো আমরা তো মানুষ, আমরা কি
জোরে বলেন আমরা কি? আরো জোরে বলেন আমরা কি? ধর্মের পরিচয় পরে আসে। সবার প্রথমে আমাদের পরিচয় আমরা মানুষ। মানুষ কি? পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে। বিজ্ঞানের গবেষণায় 4 লক্ষ প্রজাতির জীব, এছাড়া আরো জীব আছে। এটা বিজ্ঞানের গবেষণা তো চূড়ান্ত না, এর চেয়ে তো আরো জীব পৃথিবীতে আসে। আপনি সব জীবকে আলাদা করবেন আর মানুষকে আলাদা করবেন, মানুষের মতো হবে? একসাথে বলবেন, একসাথে বলবেন, হবে? এই মানুষকে আল্লাহ পৃথিবীতে কর্তৃত্ব করার জন্য পাঠিয়েছে। এজন্যই মানুষ জাতি দুনিয়াতে পাঠানোর আগে বিরাট বড় ফেরেশতা মণ্ডলীর সামনে আল্লাহ প্রস্তাব দিয়েছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমি আল্লাহর প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা জবাব দিল, ক্বালু আল্লাহ আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তুমি কি এমন জাতি দুনিয়াতে পাঠাবা ওরা যাইয়ে ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি করবে, বিশৃঙ্খলা করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, খুন খারাপি করবে, জমি জমা দখল করবে, আরেকজনের বাড়িতে আগুন দিবে, আরেকজনের দোকানে আগুন দিবে, আরেকজনের গাড়িতে আগুন দিবে, আরেকজনকে মারতে যাবে, আরেকজনকে হত্যা করবে, তুমি কি জাতি দুনিয়াতে পাঠাবা? ফেরেশতাদের আপত্তি তো ঠিক, ফেরেশতাদের আপত্তি তো ঠিক। পৃথিবীর এমন কোন অঞ্চল নাই যে যেখানে ফ্যাসাদ না আছে, অশান্তি না আছে। অশান্তি কুত্তায় করে না, কুকুরে কুকুরে মারামারি হয়, জীবনে মার্ডার হতে দেখেন নাই। বিড়ালে বিড়ালে মারামারি হয়, কোনোদিন মার্ডার করতে দেখেন নাই। গরু গরু মারামারি করে, মার্ডার করতে দেখেন নাই। শিয়াল শিয়ালে মারামারি করে, মার্ডার দেখেন নাই। ছাগলে ছাগলে মারামারি করে, মার্ডার দেখেন নাই। হাতি হাতি মারামারি করে, মার্ডার দেখেন নাই। প্রত্যেক জাতের প্রাণী প্রাণী মারামারি হয়, কিন্তু মার্ডার হয় না। একমাত্র মানব জাতি নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে, রক্তপাত করে, খুন খারাপি করে, মার্ডার করে। কথা কোন ঠিক না বেটে? আমরা মানুষই হতে পারি না। আল্লাহ যে উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠাইলেন, এই উদ্দেশ্যেই আমরা এখনো মানুষই হতে পারি না। ধর্মের পরিচয় পরে আসেন, আগে আমরা মানুষ, এই পরিচয়টা আসে। প্রিয় উপস্থিতি, হাইলাকান্দির মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমি দুনিয়াতে মানব জাতি খলিফা পাঠাবো। আমরা দুনিয়ার আল্লাহর এমন খলিফা হলাম, আমরাই সুদ খাই, আমরাই ঘুষ খাই, আমরা অন্যের জমি দখল করি, অন্যের জমি নিয়ে আমরা মারামারি করি, অন্যের সম্পদ মেরে খাওয়ার জন্য আমরা চেষ্টা করি। কি কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর কোরআন আমাদেরকে শিখাইলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কথা বোঝা যায়? প্রথম পরিচয় আমরা কি? মানুষ। জোরে বলেন আমরা কি? একসাথে বলেন আমরা কি? জোরে বলেন আমরা কি? 4 লক্ষ জীবন জীব প্রজাতির মধ্যে আমরা শ্রেষ্ঠ। কি কথা কোন ঠিক কিনা? আমরা শ্রেষ্ঠ, আমরা মানুষ। মানুষ হয়ে মানুষের কাজ করতে। হযরত ওমর লক্ষ্য করতেছে, ভিতর থেকে মহিলা বলতেছে, মারে দুধের সাথে পানি বেশি করে মিশাও। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, দুধের সাথে যে পানি মিশাইলেন, আমাদের দেশে অনেকে দুধ বেশি বিড়ি খায়। আসতে কলকে জোরে বলে, দুধ বেশি কি খায়? বিড়ি খায়। দুধ বেশি বিড়ি খায়। মানুষ খাচ্ছে, খুব খাচ্ছে। মানুষে জানে যে বিড়ি খাওয়া এটা মানুষের শরীরে ক্ষতি, তো খাবে।
ও খুব ধুমসে খাচ্ছে, তো খাওয়ার টানটা কি আপনাদেরকে দেখায়। বিড়ি একটা ধরাই দিয়ে একটা টান দেয়, সারে কেমনে দেখে টান্ডা দিয়ে আসতে কেমনে সারে, মানে খুব শান্তি। লাস্টে বিড়ির পিছনের অংশটুকু দূর আছে, হ্যাঁ তারা কয় সুখ টান। হ্যাঁ আপনাদের ভারতে কি বলে, বাংলাদেশে কয় সুখ টান, কয় লাস্টে একটা সুখ টান দিব রে। আচ্ছা বিড়ির ভিতরে সুখ আছে, চিন্তা করেন সুখ টান। আমি একদিন এক কেয়ারটেকার বাথরুমে ঢুকছি, তো আমাদের দেশে তো পাবলিক টয়লেট বেশি, প্রত্যেক স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে পাবেন, তারপরে আপনার এই পেট্রোল পাম্পগুলিতে পাবেন, তো প্রত্যেক জায়গায় বাথরুম আছে। তো এক পাবলিক টয়লেটের ভিতরে ঢুকছি, ঢোকার পরে ওখান থেকে খালি বিড়ির গন্ধ। তো কেয়ারটেকার যে থাকে ওরা 10 টাকা করে নেয়, প্রত্যেক বাথরুমে 10 টাকা, আর ফেসাবে 5 টাকা। ব্যবসা খুব ভালো, বুঝতে পারছেন। তো প্রত্যেক বাথরুমে 10 টাকা করে নেয়। তো আমি 10 টাকা দিয়ে বললাম, বেটা রে বাথরুমের ভিতরে বিড়ির গন্ধ পরিষ্কার করতে আরস না? হুজুর এই আপনার আগে যেটাই ঢুকছিল হাতায় বই বই বিড়ি টানছে। দুনিয়াতে এত জায়গা থাকতে বাথরুমে বসে বিড়ি টানলো কারণ কি? হুজুর বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। তার মানে হেই বিড়ি ধরে নাই, বিড়ি হেরে ধরছে, ওরে বিড়ি ধরে ফেলছে একবার। এই অবস্থা আমাদের। প্রিয় মুসলমান, হাইলাকান্দি ভারতের মুসলমান, হযরত ওমর লক্ষ্য করতেছে ভিতর থেকে এক মহিলা ডাক দেখে, মা দুধের সাথে পানি বেশি করে মিশাও। মেয়েটা জবাব দিয়ে বলল, মা দুধের সাথে যদি পানি মিশাই, ওমরের গোয়েন্দা যদি জানে, কালকে মসজিদে নববীর সামনে এই দুধের সাথে পানি মিশানোর জন্য, অন্যায় করার জন্য আমাদের বিচার হবে রে মা। এই অন্যায়ের জন্য কালকে বিচার হবে। বেশি করে না, তাহলে আমার ডিস্টার্ব হবে। ও মা দুধের সাথে পানি মিশাইতে পারবো না মা। মহিলা ডাক দিয়ে বলল, মেয়েরে ওমরের গোয়েন্দা এত রাত্রে কি করে জানবে তুমি দুধের সাথে পানি মিশাও? পানি মিশাও মা, ওমরের গোয়েন্দা জানবে না। মুসলিম মেয়েটা সেই দিন জবাব দিল, মা দুধের সাথে পানি মিশাইলে ওমরের গোয়েন্দা যদি না জানে, আমার মালিক আমার আল্লাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, কেউ না জানলেও আমার আল্লাহ জানে মা। ওই আল্লাহ যেহেতু জানে, আল্লাহ যেহেতু দেখে, আমি দুধের সাথে পানি মিশাবো না। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদে জুতা চুরি করে নিয়ে যায়, মাহফিল থেকে জুতা চুরি করে নিয়ে যায়, অন্যের মাল কেড়ে নেই, অন্যের সম্পদ কেড়ে নেই, অন্যের জমি দখল করে নেই, হালাল খাই না, সুদ খাই, ঘুষ খাইয়া, আরাম খাইয়া অন্যের ক্ষতি আমরা করে থাকি। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলিম। এই ভারতের খাজা বাবা আজমিরি এক আনা সাগরের পানি একটা লুটার ভিতরে নিয়েছিলেন। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। শাহজালাল ইয়ামানি মুজাররদি জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পারি হয়েছিলেন। আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলমান। অস্তিত্ব হারিয়ে ফেলতেছি ভুলের জন্য, আমাদের ভুলের জন্য আমরা আমাদের অস্তিত্ব হারাচ্ছি। হাইলাকান্দির মুসলমান, মেয়েটি ডাক দিয়ে বলল, মা ওমরের গোয়েন্দা যদি না জানে, আমার আল্লাহ জানে, দুধের সাথে পানি মিশাবো না মা।
হযরত ওমর গোলামকে বললেন, গোলাম রে জায়গাটা চিহ্নিত করে রাখো, কালকে সকালবেলা এই ফ্যামিলির খোঁজ আমাদের নেওয়া লাগবে, কে কে আছে না আছে। খলিফা চলে আসলেন ফজরের নামাজ পড়ে। গোয়েন্দারা যে রিপোর্ট দিল আমিরুল মুমিনিন ওই মহিলার স্বামী মারা গেছে, তারা খুবই দরিদ্র, কোন রকম উট ছাগল দুম্বার দুধ বিক্রি করে তারা সংসার চালায়। হযরত ওমর ছেলেদেরকে ডাক দিলেন, এ ছেলেরা তোমরা বলো তোমাদের মধ্যে কে বিয়ে করবা। বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহর অনেক বড় দামি সাহাবী ছিলেন, অনেক বড় মুহাদ্দিস সাহাবী এবং মুফতি সাহাবী ছিলেন, তিনি জবাব দিলেন, না আব্বাজান, আমার স্ত্রী আছে, আমি আর বিয়ে করার প্রয়োজন নাই, আমার ছোট বোনকে আপনি বিবাহ দিয়ে দেন। হযরত ওমর জিজ্ঞেস করেন, বেটা তুমি কি বিয়ে করবা? ছেলে বলল, আব্বাজান আপনি যদি বিয়ে দেন আমি অবশ্যই বিয়ে করব। তখন হযরত ওমর বললেন, বেটা রে, আমি একটা মেয়ে পছন্দ করছি, বেদুইন ঘরে, খুবই দরিদ্র, দুধ বিক্রি করে তারা সংসার চালায়। বলেন তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কত বড় খলিফা আজকে বুঝাই। বর্তমানে ইরান, ইরাক, ইয়ামান, ওমান, সিরিয়া, জর্দান, লেবানন, ফিলিস্তিন, লিবিয়া, সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, কুয়েত, এই পুরো অঞ্চলের তিনি খলিফাতুল মুসলিমিন। কত বড় দেশের খলিফা, চিন্তা করেন তো। দুধ বিক্রি করনেওয়ালা মেয়ের সাথে ছেলের বিয়ে দিচ্ছে, আর আপনারা মেয়ে ছেলে বিয়ে দেওয়ার সময় খালি চামড়া তালাশ করেন কোনটা সুন্দর। এই কথা কর না। আর যে বেডি বেশি টিকটক করে এই বেডির খুব পছন্দ হয়। টিকটক খালি করতে পারলেই হয়েছে, বেডি খুব ভালো। হযরত ওমরের মতো মহানুভব খলিফা তিনি ছেলের জন্য বৌমা পছন্দ করলেন, আমানত গুজার দেখে ডেকে বললেন, ছেলেরে রাতের আধারে ক্ষুধার ভয়ে যে মেয়ে দুধের সাথে পানি মিশায় না, এত বড় আমানতদার মেয়ে আমার দরকার বেটা, এই পুত্রবধূ আমার দরকার। আপনারা শুনে যান, এই মেয়ের গর্ভে একটা সন্তান হয়েছিল, এই মেয়েটার গর্ভে আর একটা মেয়ে হয়েছিল, সেই মেয়ের গর্ভে আর একটা মেয়ে হয়েছিল, সেই মেয়ের গর্ভে আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন। এই ছেলের নাম ইসলামের প্রথম মুজাদ্দিদ, ইসলামের চতুর্থ খলিফার আরেকজন খলিফা, তিনি ওমর ইবনে আব্দুল আজিজ। তাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হইতো, দ্বিতীয় ওমর বলা হইতো। বিরাট বড় সিংহাসন পাওয়ার পরেও তিনি ধুলার তখ্তে চড়ে হযরত ওমরের মতো বিশ্ব শাসন করে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান।